বলি আপনাকে, ওখানে ওখানে যেহেতু আমরা এর আগে টিয়ার গ্যাস ছাড়া হয়েছে, আমাদের 6 জনের উপর গুলি করা হয়েছে, সবার মাথায় একটু মানে রাগ উঠেছিল, এই জন্য আমরা অ্যাম্বুলেন্স আসতে সাইড দেওয়ার চেষ্টা করছি, বাট আমরা তাদের অ্যাড্রিনালিন রাশ থামাইতে পারি নাই। কারণ সবাই মাইর খাওয়ার পর তাদের তো আর মাথা ঠিক থাকে না, কেন আমাদের মারবে? আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম না, আমাদের কি আমরা কোটটুকু চাইছি প্রধানমন্ত্রীর কাছে, আমরা চাইছি শুধু কোটাটা বাতিল করতে, আমরা চাইছি যে তাকে ক্ষমতা থেকে নামাইতে, আমরা কেউ চাইনি ছাত্রলীগের সাথে মারামারি করতে। এই দেখেন পুলিশের সাথে মারামারি করে নিজে মাইর খাইছি, তারপরে কি করছে? তারপরে কি আমি যদি এখন ওখানে থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে, কারণ আমি মাইর ঠেকাইছি, এটাও আমার অপরাধ। পুলিশ কখনো মানবিক হতে পারে না। আমাদের ভাইকে রংপুরে বুকতে খারাইছে, নিরীহ ভাই, হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে গুলি করা হয়নি? হয়েছে কিনা? আপনি আমাদের যখন, আপনারা তো এখানে আসেন না, দেখেন না আমাদের কষ্টগুলা, আপনারা কিভাবে দেখবেন? আপনারা দেখেন কোথায়? আমাদের ভাইদের উপর যখন টিয়ার গ্যাস, আমরা টাঙ্গাইলের বলাবান, আমাদের এমবিএসটি এর বলাবান, আমাদের সাদাত কলেজের বলাবান, কি ভুলটা করছে? আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি, আমরা পুলিশ ভাইয়ের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমাদের সামলাইতে দেন, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করে বাসায় ফিরে যাবো সবাই। তারা কি করলো? টিয়ার গ্যাসটা আমাদের উপর ছাড়লো কেন? কি করছি আমরা? এই যে সবাই অসুস্থ হয়ে গেছে, এরা কি কিসের জন্য নামছে এই মাঠে? কেন নামছে? আমাদের ভবিষ্যতের জন্য নাকি আমাদের আগে এর পরের প্রজন্মের ভবিষ্যতের জন্য? হ্যাঁ, পরের ভবিষ্যতের প্রজন্মের জন্য আমি কেন মাইর খাবো? আমার পুলিশের বাইরে থেকে দিচ্ছে, আমি কেন মাইর খাবো? কেন? আমি মানবিক, আমি ছাত্রলীগ না, আমি বসু না, আমি ছাত্র, আমি বসু না, আমি মাইর ঠেকেছি। কিন্তু এই জায়গায় যদি ছাত্রলীগ থাকতো, পুলিশ থাকতো, একটা স্টুডেন্টের মাইর ঠেকানো হইতো না, ঠিক কি না? আমি যেটা বলতেছি, আমাদের দাবি না দেওয়া উঠানো পর্যন্ত আমরা এখানে সিস্টেম থেকে আমাদের সকল এই ছাত্র সমাবেশ নিয়ে আসতেছিলাম, আমাদের অনেক ছাত্র ছিল, ওই জায়গা থেকে পুলিশের আক্রমণের কারণে আমাদের ছাত্র সমাবেশটা 2 ভাগ হয়ে যায়, ছাত্র সমাবেশটা 2 ভাগ হয়ে যায়। কিন্তু ছাত্রলীগের সদস্যরা পুলিশের সাথে ছিল, ওনারা মিলে আমাদের অর্ধেক সদস্যদের উপরে গ্রেনেড হামলা করে, তারপরে আমাদের উপরে অনেক আক্রমণ হয়। এই দেখেন আমাদের গ্যাস হামলা করে, এইগুলো আমাদের উপরে গুলি করছে। এখন আপনারা সরকারের কাছে আমাদের দাবি কি তারা মানবে কি মানবে না? শতাধিক ছাত্র হতো, এইটার দায়িত্ব নিবে। ঢাকায় পুরো বাংলাদেশে 5 জন নিহত, আমরা দরকার বললে নিহত হবো, কিন্তু রাজপথ ছাড়বো না, আমাদের দাবি মানতে হবে। 2 লাখ মুক্তিযোদ্ধার জন্য যদি 50% উপরে কোটা দেওয়া হয়, তাহলে 30 লক্ষ মানুষ যে শহীদ হয়েছে তাদের কোটা কই? তারা কি যুদ্ধ করে নাই? কি জন্য শহীদ হইলো? তাদের কোটা কই? সবার দাবি কোঠা আন্দোলন চলবে, শেষ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।